পুরো ভাটা চলছে এখনো। ওই যে চলে কিন্তু এসেছি সমুদ্রের পাড়ে। গুড মর্নিং সবাইকে, এখন বাজে কিন্তু 4:15। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ইউটিউব থেকে দেখছো শাইনিস ক্রিয়েশন, আর যারা ফেসবুক থেকে দেখছো শাইনি ধর। তো চলো আজকের দিনটা শুরু করি। আর আমি কিন্তু কালকে রাতে সারা রাত ঘুমাইনি, 1 ঘন্টাও ঘুমিয়েছি নাকি তাও সন্দেহ আছে। তো এখন গিয়ে কিন্তু আমি রেডি হব। এখনও কিন্তু সবাই ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে। কালকে রাতে কিন্তু আমি কিচ্ছু গুছাইনি, এখানে আমার সমস্ত রয়েছে, মানে ড্রেস গোছানো হয়ে গেছে, কিন্তু যেই কসমেটিক্সগুলো নেবো ওগুলো গোছানো হয়নি। তো ওগুলোই এখন গোছাবো, গুছিয়ে তাড়াতাড়ি করে রেডি হবো। তাই আমি একটু আগে ভাগে উঠলাম। আর আমরা কিন্তু বেরাবো 5টার সময়। তো চলো শুরু করা যাক আজকের দিনের ব্লগটা। আর আমি খুব এক্সাইটেড যাওয়ার জন্য, তোমরাও কিন্তু ব্লগটা পুরো দেখো। এই যে এগুলো এখন আমি এই আমার ব্যাগের মধ্যেই নেব, আর কোনো ব্যাগ আমি ক্যারি করব না। আর এখানে হচ্ছে আমার মা, আমি ব্যাগটা নিচ্ছি বলে আমার মা রেগে যাচ্ছে। সে যাই হোক, এগুলো এখন আমি এটার মধ্যে নেব। তুমি বুঝতে পারছো না কেন? ওখান থেকে যদি আমি কিছু কিনে আমার ব্যাগে তো ঢোকাতে হবেই, তারপরে তুমি আমার উপর রেগে যাবা। সে যাই হোক, এখন আমি এগুলোকে বলবো। আফটার অল আমরা বাঙালি। তো এখন বাজে 4:45। আমাদের 5টার সময় সবাই এক জায়গায় মিট করার কথা ছিল, মানে আমাদের গলির মোড়ে। এখনো পর্যন্ত কেউ রেডি হয়নি। আমার মা এই মাত্র নামলো খাটের থেকে, আর আমি ভয়ের চোটে যে সব জায়গায় আমি লেট করি, এই ভয়ের চোটে উঠে আমি আগে রেডি হয়ে গেছি। কুর্তি টাইপস একটা টপ পরেছি আমি, আর চুলটাকে ভালো মতন বিনুনি করে নিয়েছি, ঠিক আছে। আর একটু ক্রিম দিয়েছি, এরপরে সানস্ক্রিনটা দিয়ে বেরিয়ে যাবো। আর এখন আমার প্রচণ্ড খিদা পেয়েছে। ফেরাতে আমি মাত্র 2খানা লুচি খেয়েছি। এখন আমি বিস্কুটগুলো খেয়ে নেবো 4-5টা, তারপর আমরা বেরোবো। তো এই হচ্ছে আমার বিস্কুট, আর এখানে আমি জল নিয়ে নিয়েছি। এবার এখান থেকে প্রায় 5-6টা বিস্কুট এখন আমি খাবো। মোটামুটি আমি কিন্তু আবার শুয়ে পড়েছি। এখানে আমি হুডিটাও পরে নিয়েছি। কম্বলটা ভাঁজ করে দেওয়া হয়েছিল, কম্বলটাকে আবার খুলেছি। কেউ রেডি হয়নি, কেউ না। মা আমি আগামী দিন থেকে এবার লেট করবো, আমাকে আর আগে করাতে পারবো না। জীবনে প্রথমবার তাড়াতাড়ি রেডি হয়ে এই অবস্থা আমার। এই যে ফোন ফাইনালি আমাদের এখানে ব্যাগ ট্যাগ সব কিন্তু রেডি হয়ে গেছে। এইবার কিন্তু আমরা বেরাবো, ঠিক আছে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। বাবা কি ভারী হয়ে গেছে ব্যাগটা। তো এইবার কিন্তু আমরা বেরাবো। এখন কিন্তু বাজে প্রায় 5:35। 7টার সময় বেরোনোর কথা ছিল, 5টার সময় না, 35 মিনিট অলরেডি লেট। 6:05 পর কিন্তু আর ট্রেন নেই, তাড়াতাড়ি করবো, এই জন্য ওরা তাড়া দিচ্ছে। আর এখানে যে আমার বাবা রেডি হয়ে গেছে, পান খাচ্ছে। ওই পাশে আমার মা এখনো চা খাচ্ছে। ব্যাগটা প্রচুর ভারী হয়ে গেছে। মা তোমাকে ব্যাগ নিতেই না করছিল, যে ব্যাগ নিস না নিস না, এত কিছু লেগেছে আমার ব্যাগ ভারী হয়ে গেছে। শীতকালে যেহেতু একটু লাগে। তো এইবার কিন্তু আমরা বেরাবো। এখনো কিন্তু বাইরে আলো ফোটেনি, 5টা 5:30 বাজে, এখনো বাইরে আলো ফোটেনি। ওরা সবাই আগে বেরিয়ে গেছে। ওরা কোন দিকে দাঁড়িয়ে আছে জানো? পিছে থাকবে। এই আমরা বেরালাম এখন, যেহেতু লেট হয়ে গেছে। আগে গিয়ে এটা আছে, ওরা আগে গিয়ে ট্রেনের টিকিট কাটছে। তো এবার একজন, যেহেতু সকালবেলা অটো পাওয়া মুশকিল আছে, সেই কারণে কিছু কিছু মানুষজন আগে আগে চলে গেছে। তো এখন 3জন আমরা বেরাচ্ছি। কৌশানী বৌদিরা আসবে উবেরে, যেহেতু ছোট বাচ্চাটা আছে, বাইরে ঠান্ডা আসছে। অটো করে এখন চলে যাবো বেলগুড়িয়া। আমাদের ট্রেনটা বিধাননগর ছাড়ার পর শিয়ালদায় ঢোকার সময় এমন ভাবে ঢিলামি দিয়ে দিল, আমরা এক প্রকার ভেবেছিলাম আমরা আমাদের ট্রেনটা, মানে বকখালি যাওয়ার ট্রেনটা আজকে আমরা পাবোই না। ট্রেন ছাড়ার 5 মিনিট আগে আমরা শিয়ালদাতে নেমে, তারপর দৌড়ঝাঁপ করে করে কিন্তু আমরা উঠে পড়েছি ট্রেনে, মানে আমাদের নামখানা যাওয়ার উদ্দেশ্যে, যেখান থেকে আমরা পৌঁছে যাব বকখালি। কাকদ্বীপ এখানে একটু ফাঁকা হয়েছে, যখন কাকদ্বীপে আসলো তখন কিন্তু একটু শান্তি মতন আমরা প্রত্যেকে জায়গা পেয়েছিলাম বসার জন্য। তার আগে কিন্তু একটু অ্যাডজাস্ট করে আমাদের বসতে হচ্ছিল, ওই একটুখানি বসার মতন আর কি, কোমর ব্যথা হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা কিন্তু নেমে পড়েছি নামখানা। এবার এখান থেকে আমরা কিন্তু করেছি গাড়ি বুক, আর এই গাড়িতে করেই কিন্তু আমরা যাব বকখালি। আমাদের হোটেল একটা পছন্দ করাই আছে, তাও রাস্তায় যেতে যেতে কিন্তু কিছু কিছু হোটেল আমরা দেখছিলাম। তো ওই গাড়িতে ওরা চলে গেছে, আর এই গাড়িতে আমরা সবাই রয়েছি, ঠিক আছে। হোটেল সোনার বাংলায় কথা বলে আসছে, দেখছে এখানে কি বলছে না বলছে। তো যেই হোটেলটা আমরা এখান থেকে দেখে গেছিলাম, সেই হোটেলে গিয়েই কিন্তু আমরা উঠেছি। হোটেল ট্যুরটা আর আমাদের রুম ট্যুরটা কিন্তু আমি আলাদা করে আমার রিলসে পোস্ট করেছি। হোটেল সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আমি রিলসেই দিয়ে দিয়েছি। কি আনন্দ পাচ্ছে দেখো দেখো। পছন্দ হচ্ছে কি রুমের মধ্যে তোমার বাথটব আছে? মোটামুটি আমার কাছে ওই যেটা থেকে এসেছি ওটা ফার বেটার। সুন্দর আঁকা বাঁকা করা, এটা মোটামুটি। আর রুম
পছন্দ হলো বাবা? আমি এখন দেখতেই পারলাম কেন? কোথায় তো কোনটা বিয়ে দেখা আমার মা তো রুম দেখেইনি। দেখেছি। হ্যাঁ দেখেছি। ও বাবা ও বাবা টুনু 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 আমার টুনু। আমরা ঘুরু করতে এসেছি, বের করতে। চুলটুলের অবস্থা পুরো খারাপ। এখন আছি আমরা বৌদিদের ঘরে। এই যে আমাদের টুনু কুমারীর খুব খিদা পেয়েছে, তাই কাটছে। আর আমাদের ঘরের টুকটা আমি এখানে দিয়ে দেবো শর্টসে। এখানে ব্রেকফাস্ট করছি, এই যে কালকে বানিয়েছে ওইটা এখন এখানে ব্রেকফাস্ট করছে, কারণ সবাই ব্রেকফাস্ট করছে। এই যে এটা প্রচুর রোদ, প্রচুর রোদ। এই চলে এসেছি আমরা এখন হোটেলে। এসেই আমরা প্রথমেই চলে এসেছি কিন্তু সি বিচে। এই যে প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না মোটামুটি। এবার তো ট্রেনে জায়গা পাই না, রাতে দেখবে ট্রানজিশন ভিডিওগুলো বানাই না ট্রেনের মধ্যে বসে। আমি ট্রেনে জায়গাই পাইনি আর বানাবো না। তারপর ভেবেছিলাম শিয়ালদাতে তাড়াতাড়ি পৌঁছালে পরে ওই ট্রানজিশন ভিডিওটা করবো, দেখবে যে ফোনের উপর দিয়ে। পুরো ভাটা চলছে এখন। এই যে দূরে সব রয়েছে, স্নান টান করছে, কিন্তু এখন পুরো ভাটা। এই যে ওই জন্যই তো ওরা বলছে পরে আসবে। হ্যাঁ, চলে কিন্তু এসেছি সমুদ্রের পাড়ে। আর এখানে পায়ে জল, বেশ ভালো লাগছে। লাস্ট টাইম গেছিলাম দীঘা, ভীষণ পছন্দ আমার সমুদ্র। তার কারণ হচ্ছে আমি পাহাড় দেখি নাই। পাহাড় দেখলে হয়তো বুঝতে পারবো পাহাড়ের মাধুর্যটা, কিন্তু সমুদ্র আমার ভীষণ পছন্দ। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আবার এখন যাব, এখন খেতে যাব, খাওয়া দাওয়া করে এসে তারপরে 3টে সাড়ে 3টের দিকে আসবো, তখন স্নান করতে। চল চল চল, এই মাঝখানে চলে যাবো, তখনই রোদটা লাগবে। খেতে এসছি, সবাই টায়ার্ড হয়ে গেছে। হুম, আর ওই যে 3জন খাচ্ছে। এখন কিন্তু আমরা বেরাবো সন্ধ্যাবেলা সি বিচে। এখন বাজে প্রায় 7:30, এখন বাজে প্রায় 7:30। আর এখন আমরা যাবো সি বিচে। এটা কিন্তু এই যে সেটটা, কিন্তু ওই যেটা তোমাদের দেখিয়েছিলাম ওইটাকে চেঞ্জ করে সেটটা এনেছি। কেমন লাগছে বলবো। আর এটা গেট রেডি উইথ মিউজিকটা আমি শ্যুট করেছি, রিলসে দেওয়া হচ্ছে, অবশ্যই চেঞ্জ করে। এখন আমরা যাচ্ছি সি বিচে। এই যে মা, আর এই যে হচ্ছে কাকি, আর এই যে হচ্ছে কাকি, আর ওই যে আমাদের টুনু পাখি। হ্যাঁ, ওই যে ঘুমাচ্ছে। এখান থেকে চা খেয়ে নেবো এবার। আমরা আখখালিতে এসছি এখন, বকখালি না আখখালি। এখন কাঁকড়া খুঁজছি, কোথাও কাঁকড়া পেলে খাবো। এই কাকিটার দোকান থেকে আমরা প্রত্যেকে চা নিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে চাটা এত সুন্দর বানিয়েছে। আমার বাবা প্রথম থেকেই বলছিল যে এমন একটা দোকান খোঁজ যেখানে একদম লাইভ চা বানিয়ে দিচ্ছে, কারণ অনেক জায়গায় দেখবে চা করে রেখে দেয়, ওটাই গরম করে বারবার করে দেয়, কিন্তু ওটা কিন্তু এক প্রকার আমাদের শরীরে বিষের মতন কাজ করে, কিন্তু তাও আমরা খাই। কিন্তু এই কাকিটার দোকানে একদম গরম গরম চা সাথে সাথে করে দিচ্ছে, আর ভীষণ সুন্দর হয়েছিল চাটা খেতে। না, আমার 10 টাকা চলে যাবে। আরেকটা লোক বসতো, জানো তো আমাদের সোনাপুর স্টেশনের কোনাটাতে। রাতে ডিনার হচ্ছে এখানে 2খানা রুটি, আর এখানে হচ্ছে দেশি মুরগি, আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা। এখন দেখো কটা বাজে, এখন কিন্তু বাজে 4:08। আর আমরা এতক্ষণ এই রুমে, আমাদের সবাই মিলে রয়েছে এখানে, তো এই রুমে এতক্ষণ সবাই মিলে আড্ডা মারছিলাম, মজা করছিলাম। আজকের ব্লগটা এইটুকু। কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।